বিশ্বাস করেন একটা মানুষ কখনো আরেকজন মানুষকে ঠকাতে পারে না। এইটা একটু আপনাদের আমি বুঝিয়ে বলতে চাই। আবার বলছি, একজন মানুষ আরেকজন মানুষকে কখনো ঠকাতে পারে না। কারণ আপনি যে মানুষটাকে ঠকাচ্ছেন বা ঠকাতে চাচ্ছেন বা ঠকিয়েছেন, সেই মানুষটা তার জীবনে অনেকগুলো মানুষের অনেক বড় পৃথিবীর আপনি একটা ক্ষুদ্র অংশ। এবং আহ, আপনি কিন্তু যে ঠকিয়ে আপনি কিন্তু নিজেকে পুরোপুরি একজন বিশ্বাসভঙ্গের মানুষ, একজন মানে প্রতারণার মানুষ বা একজন নিজেকে আহ, ছোট করে ফেলা, ধ্বংস করে ফেলার মানে 100% আপনি কিন্তু ঠকে গেলেন। কারণ আপনার জীবন আপনি জানেন, সেও জানে, আপনি তো জানেন, পৃথিবীর আর কেউ না জানুক যে আপনি ঠকিয়েছেন, আপনি কারো জিনিস কারোর সাথে প্রতারণা করেছেন। আপনি কিন্তু 100% হেরে গেলেন, ঠকে গেলেন। কিন্তু তাকে হয়তো আপনি কিছুটা সাময়িক অসুবিধায় ফেলেছেন, কিন্তু ইন দ্য লং রান আসলে তাকে আপনি কিন্তু ঠকাতে পারবেন না। বা তাকে ধরুন আপনি একটা কেনাকাটা একটা জামায় 200 টাকা লাভ করলেন বা 500 টাকা লাভ করলেন, যেটা হয়তো 100 টাকা লাভ করা উচিত। বা বা কোনো একটা জিনিসে আপনি 5,000 টাকা লাভ করলেন, যেটা হয়তো 1,000 টাকা বা 500 টাকা লাভ করা উচিত। আপনি কিন্তু ওইটুকুই তার ক্ষতি করলেন, কিন্তু তার জীবনটা কিন্তু অনেক পড়ে আছে। হ্যাঁ, আপনি কি করলেন? আপনি কিন্তু পুরাটা ঠকে গেলেন। নিজের সঙ্গে, বিবেকের সঙ্গে, নিজের সততার সঙ্গে পুরাটাই ঠকে গেলেন। আবার এরকম কখনো কখনো কিছু কিছু ঠকানো হয় যে তার জীবনে অনেক বড় ইম্প্যাক্ট তৈরি করতে পারে, ক্ষতি করতে পারে। তারপরে আমি মনে করি যে মানুষ ঘুরে দাঁড়াতে জানে, মানুষ ঘুরে দাঁড়াতে পারে, যে কোনো অবস্থা থেকে একটা মানুষ চাইলে ঘুরে দাঁড়াতে পারে। সেই জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম, যাতে করে একটা মানুষ নতুন করে স্বপ্ন দেখতে পারে। অনেক রকমের অসুবিধা আপনি দেখবেন যে আমরা অনেক গল্প আমরা আপনাদেরকে শোনাচ্ছি, যেখানে লাখ লাখ টাকা মানুষ লস করেছে, আবার একসময় এই প্ল্যাটফর্মে এসে মনোবল ফিরে পেয়েছে এবং ঘুরে দাঁড়িয়েছে। এবং এই শিক্ষাটা তাকে ব্যাপকভাবে একটা অবস্থানে যেতে সাহায্য করেছে। একটা মানুষ একা কিন্তু এই সমাজকে, এই দেশকে, তার আশেপাশের মানুষকে পরিবর্তন করতে পারে না। সেখানে অনেকগুলো মানুষকে একত্র হতে হয় এবং এই মানুষরাই এই পরিবর্তনটা করতে পারে। এবং সেই কাজটাই আমরা নিজের বলার মতো একটা গল্পের মধ্য দিয়ে করছি, যাতে করে একটা ভালো মানুষদের একটা ব্র্যান্ড। আমরা উদ্যোক্তা হব, চাকরি করব, ব্যবসা করব, সফল হব, এগুলো তো সেকেন্ডারি। আগে তো আমি একজন মানুষ, আমাকে একজন প্রকৃত বিবেকবান মানুষ হতে হবে। এটার তো বড় অভাব। আপনি দেখছেন চারিদিকে কথায় কথায় মানুষ মানুষকে ঠকায়, অপমান করে, মেরে ফেলছে, ধ্বংস করে দিচ্ছে, প্রতারণা করছে। সেই জায়গায় আমরা কিছু মানুষ একত্র হয়ে, কিছু লাখো মানুষ একত্র হয়ে আমরা বলার চেষ্টা করছি যে আমরা ভালো থাকবো, আমরা কাউকে ঠকাবো না, কারোর সঙ্গে আমরা প্রতারণা করব না, কাউকে কোনোদিন খারাপ ব্যবহার করব না, কোনোদিন উপকার করতে না পারি ক্ষতি করব না। এরকমভাবে আমরা নিজেদেরকে প্রতিনিয়ত পরিবর্তন করতে চাচ্ছি। এটা একটা বিশাল অর্জন আমি মনে করি। জীবনের যে কোনো অর্জনের চাইতে এটা একটা বিশাল অর্জন। এই অর্জনটা আমাদের আসলে আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এবং একটা বড় ধরনের পরিবর্তন এনে দেবে। একটা কথা মনে রাখবেন, আপনাকে ঠকাবে কোনো একজন মানুষ, কিন্তু তাই বলে আপনি আরেকজন মানুষকে বা 10 জন মানুষকে আপনি অবিশ্বাস করবেন না কখনো। কারণ মানুষের প্রতি আপনাকে বিশ্বাস রাখতেই হবে। প্রত্যেকটা মানুষ খারাপ না। অল্প কিছু মানুষ, 2-1 জন মানুষ খারাপ। বেশিরভাগ মানুষই কিন্তু ভালো। সো বিশ্বাসটা নষ্ট করা যাবে না। কারণ এই বিশ্বাসটা যদি আপনি অর্জন করতে পারেন এবং একদিন বিশ্বাসটা আপনাকে এতটাই শক্তিশালী করবে, তখন অন্য কোনো মানুষ আপনাকে ঠকানোর সাহস পাবে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আ যে যেমন আমাকে এখন কেউ একজন যদি চায় যে ইকবাল বাহারকে ঠকাবো, কঠিন। কারণ আমি জীবনে এত ঠকেছি, এত লস করেছি বা এত ভাবে প্রতারিত হয়েছি। আমি এখন প্রচন্ডভাবে একজন শক্তিশালী মানুষ হয়েছি মনের দিক থেকে, বিবেকের দিক থেকে। সো আমাকে চাইলেই ঠকানো কিন্তু খুব কঠিন। আ অ্যা এইটা হচ্ছে বিষয়টা। এটাই বোঝানোর চেষ্টা করছি। সো আমাদের মনের মধ্যে যদি কখনো চিন্তা আছে আমরা উদ্যোক্তা হব, আমরা একজন চাকরি করেন, যাই করেন জীবনে, মানুষকে কথা দিয়ে কথা রাখতে হবে যেকোনো মূল্যে। যদি কথা রাখতে নাও পারি, তাকে আগে থেকে বলে দিতে হবে যে, "ভাই এই অসুবিধার কারণে আমি পারলাম না। আ আ I apologize." সো এটা হইতেই পারে। কিন্তু আপনি অ্যা যদি ব্যবসার চিন্তা করেন যে আমি রাতারাতি কিছু একটা করে ফেলবো, মানুষকে যেকোনো উপায়ে ঠকিয়ে হোক,
ইয়ে করে হোক, সরি, এই আপনার চারিদিকে দেখছেন অনেকেই খুব শর্টকাট টাকা পয়সা বানানোর নানান চেষ্টা করে যাচ্ছে। তাদের জন্য কিন্তু এই নিজের বলার মতো একটা গল্প প্ল্যাটফর্ম নয়। আমাদের এখানে খুব আস্তে, আস্তে ধীরে, ধীরে উপরে উঠতে হবে। সময় নিতে হবে আপনাকে, এবং আমরা একজন খাঁটি মানুষ হিসেবে আগে নিজেকে তৈরি করব। তারপরে আমরা অন্যান্য যে শিক্ষাগুলো দরকার, দক্ষতাগুলো দরকার, সেগুলো আমরা তৈরি করব। সো আপনারা অনেক ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের জীবনে বলার মতো একটা গল্প তৈরি হোক। কারণ আমি বারবার যে জিনিসটার উপরে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে আহ, যে আপনি শুরু করার যেকোনো জিনিস কাজ করেন আপনি, বড় হন, সফল হন, কিন্তু নিজের সততা, নিজের বিবেক এবং নিজের বিনয় এবং মানুষের প্রতি ভালোবাসা, এটা ব্যাপকভাবে নিজের মধ্যে ধরে রাখতে হবে। তবেই আপনি আহ, একদিন সবাইকেই মরতে হবে, আপনি মরেও বেঁচে থাকবেন। এটা খুবই জরুরি।